নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। আপনাদের দাদা নিয়ে গেছে আজকে সুনুকে পড়তে, আর মা এই যে সকালবেলা আমাদের গাছ থেকে তুলে এনেছে কুমড়ো শাক। কুমড়ো শাকটা এখানে এই যে রোদে বসে বসে বাসছে। এই যে মা এখানটা বাসছে, আর এই যে বাবার সাইকেলটা পাংচার হয়ে যাওয়ার জন্য এই যে বাইরে রেখে দিয়েছে, আমার সাইকেলটা নিয়ে গেছে আজকে। মা এদিকে যে কুমড়ো শাকগুলো বাসছে, শুনে তো গেছে পড়তে। আমি এই যে ঘরগুলো এখন ঝাঁট দেবো। আর এই যে আমার ঘরের আজকে এই যে বেড কভার পিলো কভারগুলো সব চেঞ্জ করলাম, শুধু ওই যে পাশ বালিশের কভারটা চেঞ্জ করে নিই, কারণ পাশ বালিশের যে কভারটা আছে ওটা অনেক বড়, জানেন, বালিশ থেকে অনেকটা বড় হয়ে যায়। সেই জন্য ভেবেছি এইটা থাক, এটা আজকে কেচে আবার পরিয়ে দেবো। আর এই যে কোনাতে রেখে দিয়েছি আমার এই যে পুচকু সোনাদেরকে ওইখানে রেখে দিয়েছি। চলুন তাহলে এবার ঘর দোরগুলো ভালোভাবে ঝাড় ফাঁড় দিয়ে পরিষ্কার করে নিই। এদিকে এই যে সোফাতে টুকিটাকি কাপড়গুলো আছে এগুলো সব কাচা হবে। কালকে যেহেতু স্কুল ড্রেসগুলো কেচে দিয়েছি, আর আজকে তেমন কোনো খুব একটা কাজে মানে কাচার একটা খুব একটা ভিড় নেই। তোর উপর ঝাঁট দিয়ে মোছামুছি করে নিই, তারপরে যাবো আমি চান করতে। প্রচণ্ড গরম লাগছে সকালবেলা। বেজে গেছে 8:15 মতন। আমাদের এদিকে সকালবেলা কাজ তো হয়ে গেছিলো বলছিলাম, তো ঘর দোর মোছামুছি করে এই যে চানটা করে নিলাম। আর এদিকে এই যে মা কাটেছিল, এখানে সব পড়েছিল, সেই এঁচড় কেটেছিল। এঁচড় কালকে একটা মা নিয়ে এসেছিলো, তো যে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল আপনাদের দাদার জন্য, আজকে সেটা রান্না হবে। এদিকে ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। কে একজন এই যে নারকেল দিয়ে গেছে, জানি না কে দিয়ে গেছে নারকেল। এই যে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, অন্যদিকে এই যে শাকটা ধুয়ে কুমড়ো শাকটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু তো আমাদের সবসময় সেদ্ধ করে রান্না হয় কুমড়ো শাকটা। ভাতটা দেখে নিই একবার। এদিকে এই যে কুমড়ো শাকটা সেদ্ধ হচ্ছে, আর মা এখানে এই যে কাঁঠালটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছে। আপনাদের দাদাকে বলেছি একটুখানি চিংড়ি মাছ নিয়ে আসবে, তাহলে সরি কাঁঠাল বলছি এঁচড় আমার ভুলে যাচ্ছে। চিংড়ি মাছ একটুখানি নিয়ে আসতে বলছি, তাহলে ওই এঁচড় চিংড়ি হবে। আর একটুখানি বলেছি যদি মাছের একটুখানি ডিম নিয়ে আসবে, তাহলে কাঁচা আম দিয়ে একটুখানি টক করবো। বলছে ঠিক আছে। আর যেমন তো চিকেন আসে, আগেরবারে যেমন অল্প নিয়েছিলাম, যে সেইভাবেই অল্প নিয়ে আসবে, আর বেশি আনবে না চিকেনটা। যেহেতু মাছ ভাজা হচ্ছে, অতটা কেউ মানে চিকেনের প্রতি অতটা কেউ আকর্ষণ হবে না। এঁচড় চিংড়ি হবে, টক হবে। এদিকে কুমড়ো শাক ভাজা হচ্ছে, আর সেই দিকে চুক্তি ফুল, তাকে আবার মা ভাজা করবে। জানিনি বাবা, জীবনে কোনো দিন নাম শুনিনি, এই প্রথমবার শুনলাম চুক্তি ফুল, আর চোখেও দেখলাম। চলুন তাহলে এদিকে আমি তাহলে মশলাগুলো করে নিই। গ্রাইন্ডারে আজকে করবো, আজকে আর শিল্পলে বাটা করবো নি। এই চান করে গামছাটা ভিজে গামছাটা মাথায় দিয়ে রেখেছি, কারণ এই ভিজে চুলটা ছাড়লে বড্ড অস্বস্তি হয় আর বিরক্ত লাগে। এইভাবে বোঝানো থাকলে বেশ ভালো লাগে। চলুন তাহলে এবারে মশলাগুলো করে নিই। ওদিকে শাকটা একটুখানি দেখে নিই সেদ্ধ হলো কিনা। এদিকে ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। ওইদিকে প্রেসার কুকার দিয়ে দিয়েছি, এঁচড়টা একটা সিটি মেরে নামিয়ে নেবো। এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি। আপনার দাদা আসেনি, বাজার করে একেবারে শুনুকে নিয়ে তারপরে আসবে। তো আমি এখন ভাতটা নামিয়ে নেবো। মা গেছে আমাদের বাঁধের গায়ে ডিপটি করতে চলছিল, সে আমার ঘরে যে চাদর ফাদরগুলো বের করেছিলাম, বাবার জামা কাপড়গুলো নিয়ে সব গেছে কাচতে। আমি এদিকে শাকটা ভেজে নেবো, কুমড়ো শাকটা। তাহলে ভাতটা প্রথমে নামিয়ে নিই, তারপরে কুমড়ো শাকটা ভাজাটা করে নেবো। আলুটা ভেজে নেবো বলছিলাম, তার আগে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিলাম। এতগুলো আলু মানে এঁচড় চিংড়ি হবে তার জন্য কেটেছি, আর চিকেনের জন্য কেটেছি। দুটো মিলিয়ে মিশিয়ে রান্না হবে বলে এতটা আলু পরিমাণটা হয়ে গেছে। সর্ষে একটুখানি বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, এদিকে পেঁয়াজ কেটে ধুয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনটা থেতো করবো বলে এর মধ্যে ছাড়িয়ে রেখে দিয়েছি। কাঁচা আমগুলো যে কেটে রেখেছি, মাছের ডিম আনলে টক হবে। কই এখনও এসে পৌঁছায়নি মনে হচ্ছে, যেহেতু তো রামনবমী রেলি মনে হয় বেরিয়েছে, ওই জন্য মনে হয় আপনাদের দাদাদের আসতে ভিড় হচ্ছে, কেন বক্স ফক্স সব শোনা যাচ্ছে। যেখানে যেখানে পুজো হয় সেখানে সেখানে হয়তো বেরিয়েছেন সবাই। আর এদিকে খোসাগুলো সব এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি, এবার একে একে করবো সব। আগে এঁচোড়টা যে সেদ্ধ হয়ে আছে তাকে বের করে প্রেশার কুকার থেকে বের করে একটা চুবড়ির মধ্যে রাখবো, যাতে জলটা মানে ভালোভাবে যাতে এঁচোড় থেকে বেরিয়ে যায়। চুবড়ির মধ্যে একটা ছেঁকে রেখে দিলে ভালো হবে। বলুন, আগে এঁচোড়টা বের করে রাখি, তারপরে এইদিকে আলুটা ভাজবো। আপনাদের দাদা চলে এসছে বাজার থেকে, কত কী নিয়ে এসছে। ওটাতে নিয়ে এসছে মিষ্টি দই
মিষ্টি দই নিয়ে এসছে, এটাতে আদা রসুন পেঁয়াজ আর একটা তরমুজ এনেছে ফ্রিজে রাখবো। এটাতে মুড়ি খাওয়ার জন্য এনেছে ঘুগনি মনে হয়। আর এর মধ্যে চিকেন, ওই যে বলেছিল মাছের ডিম আনতে, আর চিংড়ি মাছ, এগুলো সব নিয়ে এসছে। বাছাবাছি করতে এখন সময় চলে যাবে। আর কালকের জন্য আমার জন্য নিয়ে এসছে ছোলা, সাবু, ফল, কলা সব নিয়ে এসছে। আমি ওগুলো আলাদা করে রেখেছি, ফ্রিজে রাখিনি, সব খাটের নিচে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এখন আপাতত ফ্রিজের মধ্যে রাখবো এই যে তরমুজ আর এই মিষ্টি দইটা। ওটা পরেই ভাজবো, আগে এই যে মাছগুলো এখানে বেছে নিই, মানে চিংড়ি মাছ, মাছের ডিম, চিকেন, ওগুলো সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। আর ওটা পরেই ভাজবো, এখানে কলতলায় করবো। তারপরে পাপোশ তুলে ব্লিচিং ফিনাইল দিয়ে ধুয়ে দেবো, রোদেতে বসা যাবে না বাইরে। এই যে রান্না বান্না চলছে, চিকেনটা হয়ে গেছে, এদিকে এই যে চোর চিংড়ি হচ্ছে। মশলাটাকে এখানে ভালোভাবে কষে নিচ্ছি আগে। এদিকে এই যে চিংড়ি মাছটা বেছে ধুয়ে ভেজে দিয়েছি। ওই যে চুক্তি ফুল ভাজা হবে, এই যে আম দিয়ে মাছের ডিমটা দিয়ে টক করবো। চিকেনটা হয়ে গেছে, নিচে নামিয়ে রেখেছি। এদিকে শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি নিচে। অবস্থা দেখুন রান্না করে, ছড়িয়ে ছাড়িয়ে সব আছে, একেবারে সব পরিষ্কার করে ধুয়ে মেজে কমপ্লিট করে রেখে দেবো। মাছের ডিমের টকটা হয়ে গেছে কাঁচা আম দিয়ে। 11:20 মতন বাজে। রান্নাবান্না এখনও ওই যে চলছে। আর ওদিকে তো ওই যে এঁচড় চিংড়িটা হয়ে গেছে, ওই জন্য এখানে চুবড়িটা ঢাকা দিয়ে রেখেছি। আর চিকেনটা তো নিচে নামিয়ে রেখে দিয়েছি। আর এই যে কলতলার অবস্থা দেখুন, কত বাসন। এই এটা চুক্তি না, আমাকে একজন এখনই জাস্ট বললেন যে এটা হচ্ছে যুক্তি ফুল, আমি তো আর জানি না। তো যাই হোক, একে যে ধুয়ে ধাইয়ে বেছে বুছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন এটাকে যে ভাজবো তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে, দেখা যাক কেমন হয়। বলছে নাকি খুব তেতো। চলুন তাহলে, যুক্তি ফুলটা ভাজা হলে রান্না কমপ্লিট। তো আছে ওদিকে ছাদে আবার কাপড় শুকনো হচ্ছে। মা যে সব কেচে নিয়ে এসেছিলো ডিপটি কল থেকে, ছাদে গিয়ে শুকনো দিয়ে দিয়েছিলাম, তাকে আবার তুলে আনতে হবে, নাহলে কাপড় একদম শুকটি মাছ হয়ে যাবে। তো এই যে এদিকে যুক্তি ফুলটা রান্না হয়ে গেলে তারপরে আমি ওদিকে যে কলতলায় সব মাঝামাঝি করে ধুয়ে নেবো। চুলটা সেই ভিজে অবস্থায় যে গুটিয়ে দিয়েছিলাম, সে গুটানোই আছে, সে আর শুকনো হবে না, সেই দুপুরবেলা গিয়ে শুকনো হবে। 12:06 হয়েছে। এই যে বাসনগুলো সব মেজে মুজে এনে রেখে দিয়েছি, পরে গুছিয়ে রাখবো। আপাতত ওই যে প্রেশার কুকার আর সেই যে সর্ষে তেল রাখার জায়গা আর গ্রাইন্ডার, তার সেই কৌটোগুলো সব উপর করে রেখে দিয়েছি মেঝে মুঝে। এদিকে যুক্তি ফুল ভাজা হয়ে গেছে। আজকে মানে যত সব কাজের ভিড় জানেন। ওদিকে আবার সজলধারা সব মিস্ত্রিগুলো এসেছে। আমাদের যেহেতু অনেকটা উঁচু হয়ে গেছিলো, ওই জন্য জলটা পড়ছিল না। আবার ওই সেই পাইপগুলো খুলে হাইটটা নিচু করে দিয়ে গেছেন। মুখটা আবার করেছে মাঠের দিকে। হ্যাঁ, বলছে আপাতত জল পড়ছে কিনা দেখুন, তারপরে যদি জল পড়ে আবার আমাদেরকে ফোন করবেন, আমরা এসে মুখটা এদিকে করে দিয়ে যাব। এদিকে করে দিয়ে গেলেও আমাদেরকে এক্সট্রা করে পাইপ লাগাতে হবে। আর কী করে নাহলে জলটা এ করবো। নেব কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। কুমড়ো শাক ভাজা, যুক্তি ফুল ভাজা, চিকেন আলুর তরকারি, এঁচড় চিংড়ি, এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। ছাদে কাপড় পরে আছে, কাপড়টা তুলে নিয়ে এসে তারপরে একটুখানি বসবো। ভালো লাগছে না, সকাল থেকে যেন বড্ড কাজের ভিড় আজকে। এই যে এদিকে আবার মাছের টকটাও দেখাতে ভুলে গেছিলাম, এই যে মাছের টক। আজকে যে কোন বেলাতে রাতটা মানে সকালে হয়েছিল কে জানে, সকাল থেকে আর ধীর নেই। যে ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি। এই যে আপনাদের দাদা যে মুড়ি ভাজিয়ে নিয়ে এনেছিলো, মা এখানে বসে বসে সব চালিয়ে দিয়ে এই কৌটোর মধ্যে ভরে রেখেছে। দুটো বড় বড় কৌটোতে ফুল হয়েছে আর দুটো ছোট ছোট কৌটোতে হয়েছে। চলুন এখানটা হাত দিয়ে পরিষ্কার করে নিই। এই যে বেজে গেছে 3:10। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট দুপুরের। বাবা এখনও খাচ্ছে আর আমি ওদিকে এই যে বাসনগুলো মেজে মুজে সব রেখে দিয়েছি, শুধু বাবার খাচ্ছে, বাবার বাসনটা যা বেরোবে। আর আমাদের এই যে সজলধারা পাইপলাইন যে মিস্ত্রিগুলো এসেছিলো, বলছে নাকি উঁচুর জন্য জলটা আসেনি, যখন প্রেসারে জল পড়বে তখন নাকি আসবে। ওই জন্য আপাতত এই যে মুখটা এবার ওই দিকে করে লাগিয়ে দিয়ে গেছে। বললো নাকি যখন জল আসবে প্রেসারে, যদি জল পড়ে তাহলে আমাদেরকে বলবেন, আমরা আবার এসে মুখটা এদিকে করে দিয়ে যাব। আপাতত ওই দিকে থাক, জল পড়লে আপনাদের দাদা বলেছে আমি ছোট্ট দেখে একটা পাইপ নিয়ে আসবো, ওই কলের মুখ থেকে এত পর্যন্ত লাগিয়ে দেবো, পাইপে করে জলগুলো এখন নিয়ে ব্যবহার করবে। যখন প্রেসারে জল পড়বে তখন আমরা নিজেরাই যে মানে যেরকম লাগানো ছিল যেভাবে, সেভাবে আবার লাগিয়ে দেবো।
গড়াগড়ি খাচ্ছে গরমের জন্য। ঘরের ভিতরে তার বাপি ঘুমিয়ে আছে, মানে হাই করছে। শুনুন আবার বিকালে আজকে পড়া আছে 7টার সময়, 7টা থেকে 9টা। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, গুছিয়ে গাছে সব রেখে দিয়েছি বাসনগুলো। এই যে আটাটা মাখিয়ে রেখে নিয়েছি। এখন যাবো মাঝখানে করে একটুখানি বসবো, রেস্ট নেবো একটুখানি। শুনুদের দুটো পরীক্ষা আছে, বাংলা আর ওই যে ফিজিক্যাল এডুকেশন, দুটোই হচ্ছে একসাথে। ওই 12টা 40 নাগাদ করে ছুটি হবে, বাড়ি আস্তে আস্তে একটাই বেজে যাবে। কালকে আবার একটা নেমন্তন্ন বাড়ি আছে ওদের, আমি যাবো না, কাল যেহেতু সোমবার অন্নপ্রাশন একটা নেমন্তন্ন আছে, যাবে ওরা। চলুন এখন একটুখানি বসছি এখানে। 3টে 10 হয়েছে তো, ও 4:30 নাগাদ করে তরমুজ খাবো, দই রাখা আছে, মিষ্টি দই পরে খাবো। এখন একটুখানি রেস্ট নিই। যে আমি এখানে ঘুমিয়ে শুয়ে আছি, একটুখানি গড়াগড়ি খাচ্ছি। শুনুর আর সহ্য হলো নিয়ে যে বলছে মা আমি দই খাবো, আমি বের করে কোথায় আমার মাথার কাছে আর কি হবে, পিঁপড়ে এসে সব ভরতে হবে, ওদিকে সরা। আর কিছু হবে না, হয়ে আমি পরিষ্কার করে দেবো। ও আমার মতন মিষ্টি দইটা খেতে পছন্দ করে, টক দইটা আমার অতটা পছন্দ না, আমারও মিষ্টি দই ভালো লাগে। ও হয়েছে আমার মতন, ও দই খাক, আমি এখন একটুখানি শুয়ে থাকি। বেজে গেছে বিকালের 5:30। এই যে শোনো ফ্রিজের মধ্যে ছিল, বের করে এনেছে, বলছে ফ্রিজে আমার কী রাখা আছে, আমি কি চাউমিনটা নিয়ে আমি গরম করে দিচ্ছি। চিকেন চাউমিনে একটাও চিকেনের পিস নেই, শুধু চাউমিনগুলো আছে। রাত্রিবেলা কালকে সব বসে বসে চিকেন পিসগুলো খেয়ে নিয়েছে, চাউমিনটাই শুধু রেখে দিয়েছে, হাসছে দামি দামি। হ্যাঁ পড়ে গেল। আর এদিকে এই যে চাটা করে নিচ্ছি আমি এখানে, এদিকে এই যে চাটা করে নিচ্ছি। আর এই যে রুটিটা পরে করবো, আর মাছটা রেখে নিয়েছি। আর এই যে দইটা আমি খেয়ে নিয়েছি, শুনু খেয়ে নিয়েছে, বাকি খাওয়ার বাকি আছে আপনাদের দাদা আর মা দুজনেরই খাওয়ার বাকি আছে দইটা। আর হচ্ছে তরমুজটা আমাদের খাওয়া হয়ে গেছে, সবাই মিলে একসাথে খেলাম তরমুজটা। তো এখন এই যে চাউমিনটা গরম হয়ে গেছে, শুনুকে এখন দিয়ে দেবো। শুনুর তো সেই 7টার সময় পড়া আজকে হচ্ছে, আবার 7টা থেকে 9টা। এখন খাবে চাউমিনটা, সসটা একটুখানি দিয়ে দেবো উপর থেকে। আজকে আমার ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।